তোমরা গিয়েই শুরু করো, বিসমিল্লাহ বলো না, শুরু করো আমি মির্জা আব্বাসকে দিয়ে, শুধু মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাস, একটা তসবি দিয়ে দিতে বলো হাতের সামনে, তসবি জপবেন আমার নামে। সকাল দুপুর সন্ধ্যা মিথ্যা কথা বলছে 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 বলছে। বাবারা, নির্বাচন করো, ভোট চাও, নির্বাচন করার ফলাফল 2-3 দিন লাগতে পারে, 3 দিন পরে ভোটের রেজাল্ট জানাবেন, ওই রেজাল্ট আমাদের প্রয়োজন নাই। অনেক ত্যাগের মধ্য দিয়ে আমরা আজকে আমাদের ভোটের অধিকারটা অর্জন করেছি। আমার দেশের জনগণ এবং আপনারা একযোগে সেই দিন ভোট দেবেন, যাকে খুশি তাকে ভোট দেবেন, নিজের পছন্দ মতো লোককে ভোট দেবেন, কিন্তু ভোট দিয়ে যাবেন দয়া করে, অধিকারটা প্রয়োগ করতে যাবেন। কিন্তু এই অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য আজকে দেশে একটি গ্রুপ, ওই যে 2008 সালে নির্বাচন হয়েছিল, আমাদের এই সময় খেয়াল আছে আপনাদের, ভোট হলো না কিন্তু জয়লাভ করলো একটি দল। একইভাবে যে যত কথাই বলুক, আমি স্পষ্ট বুঝতে পারছি যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার জন্য একটা পরিকল্পনা হচ্ছে। আমরা নির্বাচন করেছি যখন, এর আগে আমাদের পোলিং এজেন্টরা নির্বাচনের ফলাফল লিখিতভাবে নিয়ে নিজের হাত থেকে নিয়ে তারপরে ঘরে ফিরেছে রাত্রি 7টা-8টার সময়, সন্ধ্যা 7টা-8টার সময়। আর এখন ওরা বলছে নির্বাচন গণনার ফলাফল 2-3 দিন লাগতে পারে। এটা আমরা কোনো পরিস্থিতিতে মেনে নেব না। এটা হলো কারচুপি করার প্রথম একটা লক্ষণ আমার মনে হচ্ছে। সরকারের মধ্যে কিছু কিছু লোক আছে যারা এখনো আওয়ামী লীগের কাজ করে, যারা ঘাপটি মেরে বসে আছে, যারা চায় প্রথমে চায় নির্বাচন না হোক, আর যদি হয় তাহলে যারা বিএনপি জিততে না পারে, বিএনপিকে হারানোর পরিকল্পনা তারা করতেছে। আর একদল লোক আছে যারা দেশের বাইরে থাকে, যারা নিজেদেরকে দেশপ্রেম করে দাবি করে, দেশপ্রেম করে দাবি করে। আসলে ওরা যারাই থাকুক দেশে এবং বিদেশে, সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলেন, সকলেই দেশপ্রেমিক নয়, এটা বুঝতে হবে। দেশের জন্য এত প্রেম থাকলে দেশে আসেন না কেন? আপনারা দেশে আসেন, দেশে এসে নির্বাচন করেন, জনগণের মনোভাব বোঝার চেষ্টা করেন এবং সত্য শিক্ষা করেন। কাকে গীবত বলা হয়, কাকে মিথ্যা বলা হয়, গীবত করা নিষেধ, মিথ্যা বলা নিষেধ, এগুলো শিক্ষা দেওয়া হয়, ধর্ম শিক্ষা দেওয়া হয়। কিন্তু এরা কি শিখলো মাদ্রাসায় গিয়ে? সকাল দুপুর সন্ধ্যা মিথ্যা কথা বলছে 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 বলছে। বাবারা, নির্বাচন করো, ভোট চাও, দেশের জন্য কি করেছো সেটা বলো, আগামীতে কি করবা সেটা বলো। তুমি কোত্থেকে আসছো, কি বিষয় আছে দেখার বিষয় আমার নাই। কথা হলো তুমি তাকে তোমার ভোট চাও, অন্য জনের গীবত গায়ে যত সময় নষ্ট করো, যত গুনাহ করো, এই কাজটা করার দরকার তো নাই। আমি তো নির্বাচন করেছি অন্তত 5 বার কমপক্ষে। আমার এখানে আপনারা যারা আছেন 15 লোক, আপনারা কখনো শুনেছেন যে আমি কারোর বিরুদ্ধে কোনো কথা বলেছি? আমি আমার কথা বলেছি, আমি কি করবো সেটা বলেছি, এবং আজকে বলতে চাই আমি কি করবো সেটা বলেছি, এবং আমি কি করেছি সেটা আপনারা দেখেছেন। তো দয়া করে মিথ্যাচার বন্ধ করেন। কতগুলো কথা বলেছেন আমার সম্পর্কে, আল্লাহর কাছে জবাব দিতে হবে না আমার আপনাদের? আর যে যা বলছে আমি তার প্রমাণ চাই, যে অন্তত একটা লোক দাঁড়িয়ে বলুক যে মির্জা আব্বাস সাহেব অপকর্মটা করেছে। সিম্পলি ইম্পসিবল, এটা সম্ভব না। কারণ করার প্রয়োজনই পড়ে নেই। আমার কোন কারণে করতে যাবো? কোনো অন্যায় অপরাধ কেন করতে যাবো আমি? আমাকে মানুষ ভোট দিয়েছে মানুষের কাজ করার জন্য, মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি, করবো। সেই কথা বলতে হয় মানুষকে। তোমরা গিয়েই শুরু করো, বিসমিল্লাহ বলো না, শুরু করো আমি মির্জা আব্বাসকে দিয়ে। তাতে অবশ্য আমার একটা লাভ হচ্ছে, যারা আমাকে যারা আমাকে চিনত না তারা আমাকে চেনে। অনেক বাচ্চা ছেলেরা আছে না, নিউ জেনারেশন আছে না, পুরোনো আমাকে চেনে, নতুন চেনে না। তবে ওদের কারণে আমার প্রচারটা ভালো হয়েছে। আর একটা ব্যাপারই আছে, প্রচারেই প্রসার, তাই না? যেটা আমার করতে 1 বছর লাগতো, এটা তারা আমাকে একদিনে করে দিচ্ছে। আমি খুব মজা পাই, ভালো লাগতেছে। আমি এই বাচ্চাদের কথা উপভোগ করি, কারণ আমি জানি এই ছেলেগুলা নিজেদেরকে মিথ্যাবাদী প্রমাণ করতেছে জনগণের সামনে, অথচ ওরা নাকি রাজনীতি করে বাংলাদেশে। মিথ্যা দিয়ে যাদের শুরু, তারা বাংলাদেশে কি রাজনীতি করে বলেন আপনাকে? আমাকে এমন ভাবে কথা বলে যেমন পৃথিবীর মাসুম বাচ্চা, কেউ কিছু জানে না। ওরা যে বলবে এই দেশের জনগণ তাই বিশ্বাস করবে। এই দেশের জনগণ অনেক ফাঁকিবাজি দেখেছে। এখন আপনাদের এই ফাঁকিবাজি কোথায় এই দেশের জনগণ বিশ্বাস করে না। আপনারা বলেন ওই মির্জা আব্বাস সেটা, মির্জা আব্বাস সেটা, বিএনপি এটা করে না, সেটা করে নাই। আরে বাবা, তোমরা কি করছো এরকম? তোমরা কি করবা এরকম? বলো, সেটা বলতে পারতেছো না। শুধু মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাস, একটা তসবি দিয়ে দিতে বলো হাতের সামনে, তসবি জপবেন আমার নামে, তসবি দিতে যাবো। আপনারা কিন্তু খুব সকাল সকাল ভোট দিয়ে যাবেন। আমি বলবো না নামাজ পড়েই চলে যান, কিন্তু যান, ভোটটা দিয়ে আসবেন। যে ভোটের জন্য আমরা 17 বছর কষ্ট করেছি, সেই ভোটের জন্য কি আমরা 17 মিনিট কিংবা 17 ঘন্টা অপেক্ষা করতে পারবো না? যদি প্রয়োজন হয় পোলিং সেন্টার থেকে ভোটের রেজাল্ট ঘোষণা হওয়ার আগ পর্যন্ত ভোট দিয়ে আমরা অবস্থান নেব, কিন্তু ভোট গুনে বলে যেতে হবে
কে কত ভোট পেয়েছে। 3 দিন পরে ভোটের রেজাল্ট জানাবেন, ওই রেজাল্টে আমাদের প্রয়োজন নাই। তাহলে আমরা বুঝেই নেব যে আপনারা সঠিক রেজাল্ট দেবেন না। তো তাই আপনাদের অনুরোধ জানাবো, ভোট দেন, নিজের অধিকার প্রয়োগ করেন, ভোট দেন, নিজের অধিকারকে সংরক্ষিত করেন, নিজের অধিকারকে পাহারা দেন। আমাদেরকে অধিকারকে পাহারা দিতে হবে যে অধিকার আমরা অর্জন করেছি।